আমি যতই ভিতরে আসতেছি ততই অবাক হচ্ছি, কারণ মনে করলেন যে যত ভিতরে আসি ততই জনসংখ্যা বেশি। হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা ফাঁকা একটা ব্রিজে। প্রকৃতির সৌন্দর্য ভাই এতটা ভালো লাগে সেটা বলার বাইরে। আজকে চলে আসলাম আমরা ঝিলমিল, ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন হাইওয়ে রোড মাওয়া। তো ঝিলমিল চলে আসছি, ঝিলমিলের সৌন্দর্য আপনাদের মাঝে আজকে উপস্থান করব আমি। চলুন আমার সাথে থাকুন, ভিতরে আরও যাওয়া যাক। এই সাইডে দেখতে পাচ্ছেন শুধু মানুষ আর মানুষ, তো সবাই খেলাধুলা করতেছে ঝিলমিল। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ, সবাই খেলাধুলা করতেছে। এই রাস্তা দিয়ে হাঁটতে গেলেও ভয় লাগে, কোথায় কোন জায়গা থেকে এসে যে বল লাগবে তাও নিজেও বলতে পারি না। আমার চারপাশে দেখতে পাচ্ছেন, ওই পাশে দেখেন আপনারা অসংখ্য মানুষ, সবাই ক্রিকেট খেলাচ্ছে। কারণ ঢাকা শহরে মনে করলেন যে কোলাহল সব কিছু পার হয়ে এই একটাই জায়গা মনে করলেন ফাঁকা জায়গা, সেই কারণে সবাই শুক্রবারের দিন আজকে ব্যস্ততা পার করে আজকে একটু সবাই খেলাধুলা করতে আসছে। এখানে যারা দেখতেছেন সবাই সাধারণ মানুষ, সবাই ক্রিকেট খেলার জন্য আসছে। আমি যতই ভিতরে আসতেছি ততই অবাক হচ্ছি, কারণ মনে করলেন যে যত ভিতরে আসি ততই জনসংখ্যা বেশি। এখানে কি পরিমাণ মানুষ, সবাই কোলাহল পেয়ে আজকে শুক্রবারের বন্ধুর দিন, অবসর দিন সবাই খেলতে আসছে। তো এখানে মাঝে মাঝে খাবারের দোকানও পাবেন, ফুচকা চটপটি সব কিছুই পাবেন। এখানে শরবত বিক্রি করা হয়, সব কিছুই দেখা যায়। আচ্ছা, হাঁটতে হাঁটতে অনেকটা পথ আরও ভিতরে চলে আসছি। তো এখন যেখানে আসছি দেখতে পাচ্ছি যে এই সাইডে অনেক ভাইরা খেলাধুলা করা হচ্ছে। তো এটার নাম দেওয়া হচ্ছে ঝিলমিল বন্ধ মহল। তো এখানে বন্ধমহল নাম দেওয়ার একটাই কারণ, হয়তো আশেপাশে কোনো বাড়িঘর কিছু নাই, সব নীরব। এখানে যেরকম রোডঘাটের কাজকাম করা হচ্ছে, আগামী 5 বছরের ভিতরে দেখা যাবে এটা আবাসিক এলাকায় পরিবর্তন হবে। তো যতটুকু আমার জানা মতো নিউজ আছে, এখানে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই সাইডে নিয়ে আসবে, আমি যতটুকু জানি সেটাই আপনাদের মাঝে বললাম। তো এখানে মানে অনেক ভালো লাগে, অনেকটা কোলাহল পার হয়ে এখন সারি চারের মধ্যে গাছগাছালি মাঝখান দিয়ে হাঁটতেছি। এখানে দেখা যাচ্ছে অনেকটা নীরব, কারণ ওই সামনে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার পিছনে অনেকটা দেখা যাচ্ছে, সেখান থেকে সবাই অনেক জনগণ সবাই বল খেলাধুলা করতেছে। তো সামনে মানে যতই যাবেন ততই আরো নীরব। এখান থেকে কাশফুল, শীতের দিন তো মৌসুম, সব কাশফুল সব মরে রয়েছে। তো যখন সিজন আসবে তখন আবার ভরপুরভাবে কাশফুল সব কিছুই হবে, দেখতেছেন। এখানে এখন অনেক কোলাহল নাই, ওদিক মানে রাস্তা থেকে হাঁটতেও অনেক ভয় লাগে, যেভাবে যদি কোথা থেকে একটা বল এসে লাগে যায়। আর এদিক থেকে যেরকম সহজে হাঁটতেছি, কোনো কিছু ভয় হচ্ছে না, কোনো ব্যাটার হচ্ছে না। তো চলুন আরো সামনে যাওয়া যাক। সাইডে কিছু গাছগাছালি দেখা যাচ্ছে, অনেক ফুলগুলা এখনো ফুল ফুটেছে, শীতকাল। তো চলুন আপনাদেরকে দেখানো যাক। দেখুন অন্য অন্য সাইডে গেছি, কি সুন্দর মানে সব পুড়িয়ে ফেলা হচ্ছে বা মরে গেছে। তো এই জায়গা দেখুন কি সুন্দর গাছের ফুল হচ্ছে, অনেক কিছু এখানে মনে করলেন যে ফুল গাছগাছালি আছে। এই সাইড দিয়ে সবাই কেউ ভিডিও শ্যুট করতেছে, কেউ ফটো করতেছে, সবাই দেখান যাবে। সবাই সাইকেল রাইড করা শিখতেছে, মানে সাইকেল স্ট্যান্ড করা শিখতেছে ওরা সবাই, দেখুন। আর যদি দেখেন আমার ক্যামেরার পিছনে দেখা যাচ্ছে, দেখেন এই সাইডে ছোট্ট একটা খাল বয়ে আসছে নদীবিহীন, কি সুন্দর লাগছে। প্রকৃতির সৌন্দর্য ভাই এতটা ভালো লাগে সেটা বলার বাইরে। আর সবচেয়ে ভালো লাগতেছে এই ছোটো বাচ্চাদের ওদের সাইকেলে রাইড করা দেখতে। তো এই সাইডে অসংখ্য মানুষ, এখনও হয়তো ওরকমটা বিকাল হয়নি, সে কারণে এখনও জনসংখ্যা এরকমভাবে হয়নি। সামনে সন্ধ্যার বিকাল হবে, আরও জনসংখ্যা আরও বৃদ্ধি হবে। তো দেখুন আরও সামনে যাওয়া যাক, দেখে আপনাদের মাঝে আরও কি উপস্থান করা যায়, তুলে ধরা যায়। কিন্তু আমার কাছে সৌন্দর্যের ভিতরে সবচেয়ে এই খালটা ভালো লাগছে। এই খালটা বয়ে গেছে চারো সাইড দিয়ে গাছগাছালি, মাঝখানে দেখেন নদীবিহীন একটা খাল। চলুন আরও সামনে যাওয়া যাক।